বাংলাদেশ গরিব দেশ বলে তারা আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে, বঞ্চিত করেছে অনেক কিছু থেকে, প্রাকৃতিক অধিকার থেকে, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থার বিভিন্ন উপকারিতা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, ক্ষতি সাধন করেছে দেশের ২০ কোটি মানুষের অনেক বিভিন্ন দিক দিয়ে। তো পাকিস্তানের ক্ষেত্রে পারে না কেন? তারা সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী। তারা বলেছিল সীমান্তে বাদ দিবে, তো পাশের দেশ আমেরিকায় গিয়ে সেখানে বলেছিল যে তারা বাদ উড়িয়ে দেবে। আসলেই তাই, যেমন কাজ তেমন ফল, বাদ আসলেই উড়িয়ে দিয়েছে। তো আমরা বলবো আমাদের বাংলাদেশের পাশের দেশ মায়ানমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা মায়ানমারে একটি ভূমিকা পালন করতেছে। মুসলিমদেরকে গ ন স্পেস হ তয়জফল আকার সেটি আবার চালু করছে। কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক কিছু সরাসরি বলা যায় না, ভিডিওর ভিউতে রিস্ক কমায় দেয়। তো আমরা বলবো মুসলিমদের স্বার্থের জন্য আপনারা মায়ানমারেও কিছু ভূমিকা পালন করেন। পাখিদেরকে বলতেছি, পাখিদেরকে আপনারা মায়ানমারেও কিছুটা ভূমিকা পালন করেন, মুসলমানদের জন্য কিছুটা করেন। আমরা জানি আপনাদের দেশের অভ্যন্তরীণ বিষয় যেমনই হোক না কেন, আপনাদের সার্বভৌমত্বের উপর আঘাত করার মতন কোনো শক্তি পৃথিবীতে এখনও নাই, এবং আপনাদের পাশের দেশের ওনারাও আপনাদেরকে সমীহ করবে, আপনাদের সার্বভৌমত্বে আঘাত করবে না তারা। তাই আপনারা মুসলিমদেরকে, অন্যান্য দেশের মুসলিমদেরকে সহায়তার জন্য কিছুটা এগিয়ে আসেন, জাতি আপনাদের জন্য উপকৃত হবে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই বসে তারাই নাকি চনুরপুটি, দেশের ২০ কোটি জনসংখ্যার এটাই কথা। কিন্তু কেন? সেনাপ্রধান একটি দেশের সুপ্রিম পাওয়ার এবং সবচেয়ে শক্তি বেশি সেনাপ্রধানের, তিনি চাইলে দেশের পরিস্থিতি যে কোনো সময় উলটপালট করে দিতে পারে। দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের এমপি মন্ত্রী সহ তারা যদি জনগণের কল্যাণে কোনো কাজ না করে, তাদের কোনো কাজ যদি জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটার সংশোধন করতে পারে সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তারা চাইলে জনগণের সহজ হয়, দেশের অভ্যন্তরীণ বিষয় হোক, কোনো পণ্যের দাম হোক, কোনো পরিস্থিতি হোক, সেটাকে সামাল দিতে তারা পারে। কিন্তু কেন তারা করে না? অভ্যন্তরীণ বিষয়ে কেন হস্তক্ষেপ করে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এখন প্রশ্ন হইল, গ্রামীণ বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, সেখানে 7 টাকা 8 টাকা ইউনিট কেন হবে? গ্রামের মানুষের বেতন কত টাকা বেতনে চাকরি করে তারা, তাদের ভরণ পোষণ কত টাকা খরচ হয়, সেটা দেখার, সেটা হিসাব করার, বোঝার ক্ষমতা কি আপনাদের নাই? তদন্ত করার কি দায়িত্ব না আপনাদের? মানুষের নিত্যপণ্যের দাম, মানুষের খরচ, গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলোর দাম এত বেশি। গ্রামের, বিশেষ করে গ্রামের 80 থেকে 90% মানুষের ঋণ, এবং একজনের 1 লাখ থেকে 3 লাখ 5 লাখ টাকা পর্যন্ত ঋণ, এবং ঘরে ঘরে কিস্তি, একজনের 2টা 3টা 5টা করে, এবং অনেকে তিন বেলার জায়গায় একবেলা খেয়ে থাকে, একবেলা নাস্তা খায়, আরেকবেলা ভাত খায়, এবং খুব কষ্টে জীবনযাপন করে। কাউকে মুখ খুলে কিছু বলতে পারে না। কেন? শুধু সরকারি চাকরি করলে তাদেরকে উন্নত ফ্যাসিলিটিস দেওয়া হবে, সুইটেবল অফার দেওয়া হবে, সুইটেবল জব তাদের, তাদের আসন হবে হাই কোয়ালিটির, তাদের মৌলিক চাহিদা হবে ফার্স্ট ক্লাস। ওয়াই? জনগণের খেদমতে মনোনিবেশ করতে হবে আপনাদেরকে, জনগণের খেদমতে নিয়োগ দিতে হবে ডিফেন্সের ভাইদেরকে, চ্যাম্পিয়নদেরকে নিয়োগ দিতে হবে, আর বলতে হবে আপনাদের এই ফ্যাসিলিটিস আর এই কষ্ট আপনাদের সম্মুখীন হতে হবে। যদি এগ্রি থাকে গুড, আর যদি এগ্রি না থাকে গুড বাই। আপনাদেরকে দেশ সংস্কারের পাশাপাশি
জনগণের মন মানসিকতাকে সংস্কার করতে হবে, জনগণের মতামতকেও সংস্কার করতে হবে, মানে উন্নত করতে হবে জনগণের স্বাধীনতাকে। কাউকে ভয় পেয়ে চুপ করে থাকবো সেই দিন, সেই যুগ এখন আর নাই। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা জনগণকে এগিয়ে যেতে হবে, কথা বলতে হবে সত্যের পক্ষে, বিদায় করতে হবে কুফুরি শক্তিকে, মিথ্যাকে।